চেয়ারটার দিকে তাকিয়ে থাকি যে মানুষটা নাই, সবাই আছে বাবা নাই, এটা এখনো মানতে কষ্ট হয় মাঝে মধ্যে। 2017 থেকে 2026 মাঝখানে 9টি বছর কেটে গেছে। বাবা নায়ক রাজ রাজ্জাককে কতটা মিস করেন? একজন সন্তানের কাছে তার বাবা তার মা যখন থাকে না, প্রেজেন্ট থাকে না, চলে যান, এই প্রতি মুহূর্ত মিস করে। এই বন্ডিং আসলে মিস না করে পারা যায় না, এটা আমি জানি না, আমি পারি না। আমার প্রতি মুহূর্তে বাবার কথা মনে পড়ে, বাবার সাথে কাটানো সময়গুলো মনে পড়ে, বা কোনো ভালো কিছু যদি করি বা ভালো যদি কোথাও খেতে যাই, বেড়াতে যাই, মনে পড়ে আব্বা থাকলে এই জিনিসটা দেখে খুব খুশি হতেন, এটা দেখে খুব আনন্দ করতেন, বা এই খবরটা পেলে সে খুব আনন্দ করতো যে তার ছেলে তার মেয়েরা এটা অ্যাচিভ করেছে, তার নাতি নাতনিরা এটা অ্যাচিভ করেছে। এইসব সময় এই মুহূর্তগুলো তাকে তো খুবই মিস করা হয়, এবং প্রতি মুহূর্তে মিস করি। যেরকম দুপুরবেলা 1:30-2টার সময় উনি ফোন করে জানতেন আমি বাসায় আসছি কিনা, একসাথে লাঞ্চ করবো কিনা, খেতে রাত্রে খাওয়ার সময় মনে করতেন, একসাথে থাকতাম, বেড়াতে নিয়ে যেতাম। তো এই যে ব্যাপারগুলা, এগুলা সব সন্তানই তার বাবা মার এই বিশেষ জিনিসগুলা, তারপরে তার শাসন, তার আদর, তার স্নেহ, কোনো কিছু হলে আগ বাড়িয়ে এসে জিজ্ঞেস করা তুমি কি অবস্থায় আছো, ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো তো মিস করি ডেফিনেটলি। বলা হয় যে বাবার সবচেয়ে এই ব্যাপারটা আমরা মিস করি, কোন ব্যাপারটা বেছে নেবেন? মানে ঘুম থেকে উঠে বসে হাত মুখ ধুয়ে আম্মা চা বানিয়ে দেওয়ার পরে, চাটা খাওয়ার পরে আমাকে ডাকতেন, আমাকে আমার ওয়াইফকে ডাকতেন, নাস্তা দেরি হচ্ছে কেন। এই যে নাস্তা খাওয়াটা, একসাথে নাস্তা খেতাম, আমি কাজে বেরোয় যেতাম, উনি কাজে বেরোয় যেতেন। তো এই যে 3 বেলা আমরা একসাথে বসে খেতাম ফ্যামিলি নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে, ভাইয়াদের বাচ্চাদের নিয়ে। তো এই যে কানেকশনটা, খাবার টেবিলে কিন্তু অনেক কিছু আলোচনা হয়, সুখ দুঃখের কথা, স্ট্রাগলের কথা, আব্বার গল্পগুলা। হ্যাঁ, তো মানুষকে তো খেতে হয়, টেবিলে বসতেই হয়, তো এইটা তো আর অ্যাভয়েড করা যায় না। তো ওই চেয়ারটার দিকে তাকিয়ে থাকি যে মানুষটা নাই, সব আছে মানুষটা নাই। তো এটাই মিস করি বেশি, সবচেয়ে বেশি এটা মিস করি। খাবার টেবিলে বসার সময় বাবাকে বেশি মিস করা, এটাই হচ্ছে মানে মিস করার জায়গা। মানে যেখানেই থাকি খেতে তো হয় একসাথে পারিবারিকভাবে, যেহেতু আমরা সবাই একান্নবর্তী পরিবার, আমরা একসাথে থাকি। খাবার টেবিলে সবাই আছে, বাবা নাই, এটা এখনো মানতে কষ্ট হয় মাঝে মধ্যে। পর্দার নায়ক রাজ রাজ্জাক আর বাবা রাজ্জাক, দুজনের মধ্যে যদি পার্থক্য করতে বলা হয়, আপনার চোখে কি পার্থক্য ধরা পড়বে, এবং বাবা হিসেবে উনি আসলে কেমন? দুই জগতে দুজন অন্যরকম মানুষ। বাবা পার্সোনাল লাইফে একরকম মানুষ ছিলেন, প্রফেশনাল লাইফ নিয়ে আমি বলবো না, কারণ ওটা উনি দর্শকের সামনে উনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, সবাই ওনাকে জেনেছেন, তার কাজ দেখেছেন, এটা তার কর্মক্ষেত্র, তার পরিচয় তার কাজ দিয়ে। তার এটা আমার বলা লাগে না, মানুষ ভালো জানবেন উনি কিরকম কাজ করতেন। আর বাবা হিসাবে উনি খুবই স্ট্রিক্ট ছিলেন, খুবই ডিসিপ্লিন ছিলেন, এবং ওনার একটা জিনিস যেটা হচ্ছে উনি টাইম খুব মেনটেন করতেন। 10টা মানে 10টা, 7টা মানে 7টা। উনি ঢাকার বাইরে যেখানেই লোকেশনে শুটিং হতো, টাইম যদি থাকতো 9টায়, কাটায় 9টায় গিয়ে ওই জায়গায় ঢুকতেন। তো এই যে তার ডিসিপ্লিন গুলা, আমাদেরকে শাসন রাখা, আদর রাখা, কোন সময় আদর করতে হবে, কখন শাসন করতে হবে, কোনটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না, এই জিনিসগুলো উনি মানে খুব মেনটেন করতেন, এবং আমাদেরকে ওইভাবেই মানুষ করেছেন। মানে দরকার ছাড়া বাইরে যাওয়া যাবে না, আচ্ছা দরকার ছাড়া আজে বাজে জায়গায় আড্ডা দিতে পারবে না, তুমি পড়াশোনা ঠিক মতো করো, তুমি তোমার কাজ ঠিক মতো করো, তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকো, এরকম। উনি দিনের বেলা ঘুমানো পছন্দ করতেন না, যে কাজ বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে দেখা যায় 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমাচ্ছি, এই জিনিসগুলো পছন্দ করতেন না। সকালবেলা উঠবে, নাস্তা করবে, পড়াশোনা হোক কাজ হোক, কাজে চলে যাও, বাসায় বসে থাকা যাবে না, ঘুমানো যাবে না, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ। তো এই যে জিনিসগুলো, এই ট্রেনিংগুলো তার থেকে পেয়েছি আমরা সবাই।